বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় জাপানিজ ভাষা শিক্ষার্থী ভাই ও বোনেরা, আজকে চলে এসেছি জাপানিজ বেসিক ভাষা শিক্ষার ৩ নাম্বার ক্লাসটি নিয়ে। প্রথম ক্লাসে আমরা শিখেছি জাপানিজ হিরাগানা। দ্বিতীয় ক্লাসে শিখেছি পরিবর্তিত হিরাগানা। আজকে ৩ নাম্বার ক্লাসটিতে আমরা শিখব কাতাগানা। আপনারা যদি আমার প্রথম ক্লাসটি করে থাকেন তাহলে জানবেন কাতাগানা কি। কাতাকানা হলো জাপানিজ ভাষার বর্ণমালা, যেগুলা বিদেশি শব্দ লেখার জন্য ব্যবহৃত হয়। এতটুকুই বললাম। প্রথম ক্লাসটি করলে আশা করি আপনারা ইন ডিটেলস সব কিছু জেনে যাবেন। তো চলুন শুরু করি কথা না বাড়িয়ে। প্রথমে আমরা একবার একটু কাতাকানাগুলো পড়ে নিই, দেন আমি আপনাদেরকে টেকনিক সহকারে শিখিয়ে দিব ইনশাল্লাহ। প্রথম শব্দটি হচ্ছে আহা। আহা, ই, উ, উ, এ, ও। আবার আ, ই, উ, এ, ও। কা, কি, কু, কে, কো। কা, কি, কু, কে, কো। সা, শি, সু, সে, সো। সা, শি, সু, সে, সো। তা, সি, সু, তে, তো। তা, সি, সু, তে, তো। না, নি, নু, নে, নো। না, নি, নু, নে, নো। হা, হি, ফু, হে, হো। হা, হি, ফু, হে, হো। মা, মি, মু, মে, মো। ইয়া, ইউ, ইয়। ইয়া, ইউ, ইয়। রা, রি, রু, রে, রো। রা, রি, রু, রে, রো। ওয়া, উ, ন। ওয়া, এটা হচ্ছে বাংলা ও এর মতন, ও, ন। এখন আসি এই সিরিয়ালগুলো কিভাবে মনে রাখবেন। যেমন আয়ের পরে কি আসবে, কা আসবে নাকি সা আসবে, তারপরে তা আসবে না না আসবে। এগুলা মনে রাখার টেকনিকটা হচ্ছে সেই আগের মতনই, যে আকা, ছাতা, নাহা, মায়ারা, ওয়া। এটা একদম পুরো মুখস্থ টুদস্ত করে রাখবেন। যেমন আকা, ছাতা, নাহা, মায়ারা, ওয়া। আকা, ছাতা, নাহা, মায়ারা, ওয়া। এখন আকার আ দিয়ে হচ্ছে আ, ই, উ, এ, ও। দিয়ে কি আ, ই, উ, এ, ও। কি হবে? কা, কি, কু, কে, কো। কা, কি, কা, কি, কু, কে, কো। তাহলে আয় সিরিয়াল গেল, কায় সিরিয়াল গেল। তারপরে ছাতা, ছাতা, সা। সার দিয়ে কি সা, শি, শি, সু, সে, সো। সা, শি, সু, সে, সো। তাহলে সাতটার সা গেছে, আর বাকি আছে কি এ তা। তাটা কি? এটা হচ্ছে তাহের সিরিয়াল। এটা হচ্ছে তাহের সিরিয়াল। তা, সি, সু। তা, সি, সু, তে, তো। তা, এটা হচ্ছে চি, তা, চি, সু, তে, তো। তারপরে ছাতা শেষ, আকাশ শেষ, ছাতা শেষ। তারপর নাহা, নাহা প্রথমে হচ্ছে না। না দিয়ে কি না, নি, নু, নে, নো। না, নি, নু, নে, নো। তারপরে হা, হা দিয়ে কি হা, হি, হা, হি, ফু, হে, হো। হা, হি,
ফু হে হ। তারপরে না হয়ে গেছে, তারপর হচ্ছে মাইয়া মা, মাইয়ার আর মা। মা কোন সিরিয়াল? এই এটা হচ্ছে মা সিরিয়াল। মা, মি, মু, মে, মো। মা, মি, মু, মে, মো। তারপরে কি? ইয়ারা, এই যে ইয়া, তারপর হচ্ছে রা, প্রথম ইয়া, এই যে ইয়া, ইউ, ইও। এখানে দেখেন ইয়া, ইউ, ইও। তারপরে কোন সিরিয়াল? সিরিয়াল রায় সিরিয়াল। এখানে দেখেন রা, রি, রু, রে, রু, রা, রি, রু, রে, রু। একদম শেষ হয়েছে ওয়া। ওয়া সিরিয়ালে কি? ওয়া, ও, ন। ওয়া, ও, ন। তাহলে আমরা কিভাবে মনে করে রাখবো? আকা, ছাতা, নাহা, মাইয়ারা, ওয়া। আকার আদি হচ্ছে আ, ই, উ, এ, ও। প্রতিটার ভিতরে এখানে কয়টা অক্ষর? এর ভিতরে হচ্ছে 5টা অক্ষর। কার ভিতরে হচ্ছে কয়টা? 5টা অক্ষর। তারপর তারপরে কা দিয়ে হচ্ছে কা, কি, কু, কে, কো। তারপরে সাতা সা দিয়ে হচ্ছে সা, শি, সু, সে, সো। তা দিয়ে হচ্ছে তা, সি, সু। এটা হচ্ছে তসু হয়, তসু, তে, তো। না দিয়ে হচ্ছে না দিয়ে হচ্ছে না, নি, নু, নে, নু। হা দিয়ে হচ্ছে হা, হি, ফু, হে, হো। মা দিয়ে হচ্ছে মা, মি, মু, মে, মু। তারপর ই দিয়ে হচ্ছে সরি সরি এটা হচ্ছে ইয়া, একসাথে ইয়া, ইয়া, ইউ, ইয়ো। রা দিয়ে হচ্ছে রা, রি, রু, রে, রু। ওয়া দিয়ে হচ্ছে ওয়া, উ, ন। এখন কথা হচ্ছে আপনারা এই শব্দগুলো দেখে চিনবেন কিভাবে? আপনি যদি যদি বলতে প্রথমে আমাদের হিরাগানা পারতে হবে সবগুলা। হিরাগানা পারলে কাতাগানা একদম সহজ হয়ে যাবে। চলুন আমরা একটু দেখি কি। এটা হচ্ছে মনে রাখার টেকনিক। প্রথম 1 নাম্বার সিরিয়ালের ভিতরে দেখেন, এটা হচ্ছে কা। কা আমরা হিরাগানার কা পড়ছি এভাবে দিয়ে, এই হচ্ছে হিরাগানার কা। সেম হিরাগানার কা অ্যান্ড কাতাগানার কা, একদম সেম। তারপর এটা কি? কি। এটা দেখতে কিসের মতন? হিরাগানার কি, কি এর মতন দেখতে। তারপর মো, মো কোনো পরিবর্তন নেই। হিরাগানার মো। হ্যাঁ, হ্যাঁ কি কিসের মতন দেখা যায়? হিরাগানার হ্যার মতন দেখা যায়। তারপর ইয়া, ইয়া এটাও হিরাগানার ইয়ার মতন। রি, রি হচ্ছে হিরাগানার রি এর মতন একদম হুবহু হিরাগানার রি। এখন কথা হচ্ছে যে এই এখানে 6টা বর্ণ আছে টোটাল। যেমন 1, 2, 3, 4, 5, 6। এই 6টা তো আপনারা সহজেই ইজিলি পারবেন, কারণ এগুলো দেখতে হিরাগানার কাতাগানা সেম। এবার দ্বিতীয় সিরিয়ালের ভিতরে আসি। এখানে কি? কে। কেটা আমরা আবার ইংলিশে কে লেখি কিভাবে? অনেকে এভাবে লেখে, কেউ এইভাবে লেখে। একদম সেম ইংলিশের, একদম সেম ইংলিশের কে। তারপরে হচ্ছে ইউ। এই ইউটা মনে রাখবেন কিভাবে? যেমন আমরা ইংলিশে ইউ লিখি এভাবে, এই সেম ইউটা এখানে জাস্ট উল্টা হবে। এখানে কি? জাস্ট উল্টা ইউ। তারপরে এটা কি? এটা হচ্ছে কো। এই কোটা মনে রাখবেন কিভাবে? যে কোটা মনে রাখার টেকনিক হচ্ছে, দেখেন একটা কান্ট্রি, যে কোনো একটা দেশ, যেমন আমাদের যে বাংলাদেশটা, এটাই একটু খেয়াল করেন। আমাদের বাংলাদেশের আপনার এরকম ধরি যে আমাদের বাংলাদেশের 3 দিক দিয়ে কি ভারতে ঘেরা, আরেক দিক দিয়ে হচ্ছে সাগর, বঙ্গোপসাগর। তার মানে কি? ঠিক আমাদের দেশের মানচিত্রটা যেরকম, কাল্পনিক মানচিত্র যেরকম, যে 3 দিক দিয়ে ঘেরা, একদিকে সাগর, সেটা হচ্ছে কি? কো। এটা জাস্ট মনে রাখার কৌশল আর কি, আমি বলে দিলাম, আপনি নিজের মতন মনে রাখবেন। কো, এটা মনে রাখবেন কিভাবে? কো, কোয়ের ভিতরে ভেজাল আছে। কি ভেজাল? কোয়ের 3 দিক দিয়ে ঘিরা, একদিকে সাগর। তারপর রো, রো দিয়া, রোটা মনে রাখার একদম সহজ টেকনিক হচ্ছে, রো দিয়া হচ্ছে রোনালদো। রোনালদো খেলে কোথায়? ফুটবল ফিল্ডে। ফুটবল ফিল্ডটা কীরকম? 4 কোণা। ফুটবল ফিল্ড কীরকম? 4 কোণা।
4 কোণে কে খেলে? রোনালদো খেলে। অনেকেই খেলে, রোনালদো খেলে, মেসি খেলে, নেইমার খেলে, এমবাপ্পে খেলে। বাট আমরা এখানে মনে রাখার কৌশলে কি করব? এটা কি রোটা কিভাবে মনে রাখবো? এটা রোনালদো কি করে? মাঠে ফুটবল খেলে, এই রো। আর এটা মনে রাখার, এটা ইংলিশে আয়ের মতন দেখা যায়, বাট এটা আরেকভাবে মনে রাখা যায় যে এখানে যদি মাথাটা এভাবে লাগিয়ে দিই তাহলে কি হয়ে যায়? এর মতন হয়ে যায়। যদি আমার এটা ঠিক মতন হয় না, এ কাল্পনিকভাবে যদি দাগ দেই তাহলে এটা হচ্ছে কি না। না মনে রাখা, এটা কি না মনে রাখার সহজ কৌশল হচ্ছে আমরা কোনো কিছু যদি না হয় তাহলে কি করি? করজ দেই, বাট এখানে করজটা কি একটু উল্টা দিছে, এ না। তারপর নি একদম সহজ, দুইটা লাঠি নিয়ে আমরা যাই, নি। তারপরে হচ্ছে নে নে নেটা হচ্ছে যদি আমরা বলি ফানিটা কীরকম, যেমন যে এরকম ছিটে যায় মাঝখানে, এটা হচ্ছে কি নে। আমি জাস্ট একে দেখাইলাম, যদি এটা হয় না ঠিক মতন, এটা কি নে। তারপর এটা হচ্ছে ফু, এটা হচ্ছে নু। এখানে আর একটা অক্ষর ছিল, এটা হয়তো উঠাইতে ভুলে গেছি। এটা মনে রাখবেন কিভাবে? দেখেন, আরেকটা অক্ষর হচ্ছে এটা, এটা হচ্ছে সো। আমি মুখে বলে দিই, এটা হচ্ছে কি সো। এটা লিখতে সেম এরকম প্রথম সাতের মতন দিয়ে তারপরে সো। এখন এই তিনটা অক্ষর মনে রাখার টেকনিক বলে দেই। প্রথম একটা 7 লিখলাম, পরে আরেকটা 7 লিখলাম, তারপরে আরেকটা 7 লিখলাম। এই যে ফোর ভিতরে কোনো দাগ টাগ নাই, ফোর ভিতরে বেজাল নাই, ফো। আর নু এসে কি মাঝখানে একটা দাগ আছে, নু। আর সো হচ্ছে এই মাঝখান থেকে অর্ধেক দাগ, এই অর্ধেক কি খালি এখানে দাগ থাকবে না। তাহলে ফোর ভিতরে কি দাগ আছে না? এটা ধরেন একটা ফ্যামিলির ভিতরে যে 3 জন যমজ ভাই আছে, 3 জন দেখতে একই রকম। এই যে ছোটজনের ভিতরে কোনো দাগ নাই, একদম সোজা প্লেন সাত। আর বড়জন দেখতে সাতের মতন, বাট মাঝখানে একটা সোজা টান আছে। আর সো হচ্ছে একদম বড়জন, যার কি দাগটা অর্ধেকে আছে। সো নোয়ের দাগটা কি অর্ধেক আছে, আর সোয়ের দাগটা আরে সরি, নোয়ের দাগটা হচ্ছে পুরোপুরি মাঝখানে পুরোপুরি আছে। আর সোয়ের দাগটা কি অর্ধেক আছে। এটা আপনি মনে রাখবেন কিভাবে? যে ফুনু সু, সরি সো মুইসা ফেলেছি, সোটা আবার এখানে লিখে দিই। সু ফু নু সু, এরা হচ্ছে যমজ 3 ভাই, দেখতে একই রকম, কার মতন? 7-এর মতন। ফো হচ্ছে ছোট ভাই, যার দাগ নাই। নো হচ্ছে মেজো ভাই, যার মাঝখান দিয়ে বরাবর একটা দাগ আছে, বাট দাগটা ফুল। আর সো হচ্ছে বড় ভাই, যার দাগটা কি অর্ধেক। তারপরে আসি 4 নাম্বার সিরিয়ালে, যেখানে হচ্ছে শি আর সু। শি আর সু এই দুটা শব্দ একটু ডিফিকাল্ট জাপানিজ ভাষায়। এখন দেখেন, এই যে সিটা বইয়ের ভিতরে থাকবে এরকম, এই দাগটা তো এই তো না, দাগটা এটা থাকবে কি একটু সমান এভাবে শোয়া আর কি, যেটা আমরা বলি সমান। এটা হচ্ছে কি শি। আর সুরটা থাকবে উল্টা, এই উল্টা দিক থেকে। আর এই দাগটা থাকবে কি খাড়া খাড়া, এটা কি সু। আবার বলতেছি, এই হচ্ছে, সরি এটা হয় না, এটা হচ্ছে শিশির দাগটা কি একটু শোয়া থাকবে। আর সুটা কি একটু খাড়া থাকবে। এটা হচ্ছে শি আর সুয়ের মধ্যে পার্থক্য। দেখতে একটু সেম দেখা যাবে, বাট এই যে আপনারা এখানে খেয়াল করে দেখতে পারেন, এই দাগটা কি, এই দাগটা আছে শোয়াশই, আর এটা আছে কি একদম খাড়া। আর এখানে একটা টান থাকবে বইয়ের ভিতরে, আপনি সহজে বুঝতে পারবেন, যেমন এটা এভাবে থাকবে, আর এটা এভাবে দিয়ে এভাবে থাকবে।
মা, এই যে মা মু, মামু, মামু কি এক ফ্যামিলির মা আর মামুরে দেখতে কি একই রকম দেখা যায়। মা, মার মুখটা হচ্ছে ডান দিকে, মার মুখটা কোন দিকে, এই যে ডান দিকে। আর মুর মুখটা কি বাঁ দিকে এবং একটু নিচের দিকে, এই যে বাঁ দিকে বা একটু নিচের দিকে। এবার বুঝলেন? মায়ের মুখ সবসময় উপরে থাকে বা ডান দিকে থাকে, আর মামুর মুখটা কি নিচে বা বাম দিকে। এটা হচ্ছে কি মি তিনটা দাগ দিয়ে হচ্ছে মি হচ্ছে আমি। ধরেন এটা হচ্ছে কি আমি, আমার কয় দাগ, 3 দাগ। আমার কয় দাগ, 3 দাগ। জাস্ট এগুলা মনে রাখার টেকনিক আর কি। তারপরে হচ্ছে হা, হা তো সহজ। হা, 2টা লাঠি, হা একটা ঘরের মতন। হা। আর বাংলা আর জাপানিজ প্রায় সেম। এই যে এই উপরে মাত্রাটা এখানে, এটা মনে রাখতে পারবেন ইজিলি। ইয়, ইয় দেখতে কি ইংলিশে ইয়ের মতন। ইয়, ও, ও সহজ। ও, ইয় ইয়ের মতন। আর ও, ও হচ্ছে সেম এস, সাতের মতন দিয়ে মাঝখানে এরকম। আমার ল্যাপটপে লেখতেছি তো এখানে একটু ব্যাখ্যা করে আনা কষ্টকর। মাঝখানে ও, ও এটা। এবার লাস্টে চারটা, চারটা মনে রাখার টেকনিক বলে দেই। প্রথমে 4টা দাগ দিলাম, 1, 2, 3, একটা এভাবে, আর একটা দিই এভাবে, এভাবে একটা, এভাবে একটা। নো, নো এর ভিতরে কোনো দাগ নাই। এটা কি নো? যদি বলি নো এর ভিতরে কোনো দাগ আছে, আপনি বলবেন কি না, নোর ভিতরে কোনো দাগ নাই, এটা হচ্ছে নো। মেয়ের মাঝখান দিয়ে কি একটা দাগ আছে, মে। আর সোটা হবে মাঝখান দিয়ে একটা কি দাগ, এটা হচ্ছে সো। আর নো হচ্ছে ন, হচ্ছে কি এইভাবে দিয়া টিক চিহ্নের মতন। আর এই, এটা কি নো। এই 4টা মনে রাখার একটাই টেকনিক। প্রথম হচ্ছে এটা হচ্ছে নো, এটার ভিতরে দাগ নাই কেন নো, এটার ভিতরে দাগ আছে কারণে মে। এই 2টা শেষ। আর এটা হচ্ছে সো। এই সোটা মনে রাখার টেকনিক হচ্ছে এটা হবে এখানে লেখাটা ঠিক মতন হয় না, এটা এরকম হবে বাস্তব দেখতে, সেম এরকম হবে। এটা হচ্ছে সো, যেটা কি সোটা কি উল্টা। আর এটা কি এটা হচ্ছে নো। নোটা কিভাবে হবে, নোটা হবে যে আমরা টিক চিহ্ন দিই যেভাবে, সরি এটা নটা হবে এই টিক চিহ্ন মতন, এই সেম। নটা হবে বাও, আর এটা হবে কি সোটা হবে উল্টা। সো আবার আরেকবার আপনি প্র্যাকটিস করতে পারেন। কা, কি, মু, হে, ইয়া, রি। এখানে যে 6টা আছে, 6টা দেখতে সেম হিরাগানার মতন। সো এগুলা পারবেন। কে, কে দেখতে ইংলিশে কে এর মতন। ইয় হচ্ছে ইয়োর মতন, সরি এখানে তো ইয়। তার কো হচ্ছে কি একটা দেশের 3 দিক দিয়ে ঘেরা। রো হচ্ছে রোনালদো কোথায় গেলে, ফুটবল মাঠে। এতে এখানে একটা কাল্পনিক দাগ দিলে হয়ে যাবে। না, করজ দিলে না, 2টা লাঠি নিয়ে নি। তারপরে আমরা যদি বলি পানি নেন, পানিটা কিরকম, পানি ফুটাটা বলে চারদিকে কি ছড়িয়ে পড়ে। পানি ফুটে কি করে চারিদিকে ছড়িয়ে পড়ে। তারপর ফুনুসুর হচ্ছে 3/3 দেখতে একই রকম। ফুয়ের ভিতরে দাগ নাই, নুর ভিতরে মাঝখানে একটা দাগ, সুয়ের ভিতরে মাঝখানে একটা দাগ, বাদ দাগটা কি অর্ধেক পুরোপুরি উঠবে না। সি হচ্ছে এভাবে বাও দিকে। আর সু হচ্ছে এভাবে উল্টা দিকে। মা, মা, মার হচ্ছে ডান দিকে মুখ, মামু হচ্ছে নিচে বা বাম দিকে। আর মাঝখানে আমি 3টা লাঠি, 3টা দাগ নিয়ে খাড়ে রয়েছি। তারপরে হা ও পারবেন এভাবে। তারপর হচ্ছে ও, দেখতে ইয়ের মতন। ও দেখতে 7-এর মতন, মাঝখানে একটা দাগ আছে। তারপর নো, মে, সো, নো। তারপর নো আর মে দেখতে সেম, নোর ভিতরে দাগ নাই, মের ভিতরে মাঝখানে একটা দাগ আছে। সো হচ্ছে উল্টাটা, নো হচ্ছে কি নো হচ্ছে বারোটা একটা টিক চিহ্ন, এ হচ্ছে নো, এভাবে দিয়ে এ হচ্ছে সো। আজকে এতটুকুই। আপনারা ভালো থাকবেন।
আজকে আর না, ইনশাল্লাহ আবার নতুন একটা ভিডিওতে দেখা হবে।